খুব খারাপ গেছে। মানে আমি সত্যি আপু আমি এত হার্ট হয়েছি যে আমার মানে আমি 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 আমার এখানে ছেলে মেয়েদেরকে আমি মানে ছেলেদেরকে আমার অফিসের ছেলেদেরকে আমি ফ্রিতে থাকতে দিতাম। ওদেরকে থাকতে দিতে যে এখানে আমার প্রায় 70,000 টাকা খরচ হয়, 2টা ফ্ল্যাট ভাড়া, তারপরে কারেন্ট বিল, বুয়ার বেতন টেতন সবকিছু মিলে আমার প্রায় 60-70,000 টাকা খরচ হয়। আমি আজকে আমার এত বিরক্ত আমি। আমার অফিসে যারা মডারেটরের কাজ করে কেউ 14,000-এর নিচে স্যালারি পায় না। মডারেটররা 14,000, 15,000, 16,000 এরকম টাকা স্যালারি পায়। আবার ফ্রিতে বনানীর মতো একটা জায়গায় ফ্রিতে থাকে, হ্যাঁ বনানীর মতো একটা জায়গাতে ফ্রিতে থাকা, বুয়া ফ্রি, কারেন্ট বিল ফ্রি, মানে সব। তাইলে তো একটা মানুষের দেখেন কয় দিকে সেভ হয়। ও থাকে ফ্রি, এখানে বনানীতে একটা জায়গায় থাকতে গেলে মিনিমাম 5,000 টাকা দেওয়া লাগতো, ওর এখানে 5,000 টাকা সেভ। তারপরে ও যদি ধরেন অন্য একটা জায়গা থেকে ডিউটি করতে আসতো তাহলে ওর একটা ভাড়া লাগতো, আসা যাওয়ার ভাড়াটা সেভ। তারপরে সময় ধরেন ও যদি ধরেন থাকে মিরপুর, বনানীতে ডিউটি করতে আসা লাগে, তাহলে 1 ঘন্টা আগে বাসা থেকে বের হওয়া লাগতো। তাহলে এই আসতে 1 ঘন্টা, যাইতে 1 ঘন্টা, 2 ঘন্টা সময় তার সেভ হইতেছে, আসা যাওয়ার ভাড়া সেভ হইতেছে, থাকা ফ্রিতে পাইতেছে, কারেন্ট বিল ফ্রি, বুয়া ফ্রি, সবকিছু ফ্রি। তার উপর আবার 14,000, 15,000, 16,000, 20,000 যে মানে এক্সপিরিয়েন্স অনুযায়ী ওরকম স্যালারিও পাইতেছে। তারপরে এরা আমার কাস্টমারদেরকে সার্ভিস দিতেছে না। আমার এত দুঃখ লাগতেছে যে আমি এত পরিশ্রম করি, এত কষ্ট করি, এত মানে আমি তো চাই আমার জায়গা থেকে কাস্টমারের কলিজা খুলে দিয়ে দিতে, কাস্টমারকে 100% সার্ভিস দিতে। বাট আমি কালকে রাতে একটা পোস্ট করছিলাম যে আপনারা কে কি কি সমস্যা ফেস করতেছেন আমাদের পেজ থেকে আমাকে কমেন্ট করেন। তো সেখানে আমি যে কমপ্লেন গুলো দেখলাম, দেখে আমি রীতিমতো আমি জাস্ট হা হয়ে গেছি।